ভালো করে শোনো, দেখতে দেব না। আপনারা যারা বয়স্ক চাচা আছে, বলো চাচা বলো, আমরা আগে করার সময় দেখতাম যে মানুষ মরুক কিনা কয়েক চামচ পানি খেয়ে মরতো। খুব একটা ভুল বললাম না, ঠিক বললাম? পানি খেয়ে মরতো। এখন মানুষ মরে যায়, পানি তো দূরের কথা, পানি তো দূরের কথা, হাঁটির উপরে কাপড় আছে, জাঙ্গিয়া পরা আছে, প্যান্ট পরার লুঙ্গি পরার সময় পায়? বলে না সময় পায় না। মুসলমান সকলকে কবরে যেতে হবে, সেই কবরের জিন্দেগিতে যেতে হবে। এ আমার মা, চাচি, খালা, যারা ওয়াজ শুনছো রাতের বেলা, মা শুনে রেখে দাও, তোমার কবরে তুমি যাবে, তোমার স্বামীর কবরে তুমি যা, তোমার স্বামী যাবে, কারোর কবরে কেউ যাবে, কেউ যাবে না। তো আমাদের সকলকে কবরে চলে যেতে হবে, মরণের ভয় রাখতে হবে। যদি না মরণের ভয় রাখি, আমরা দুনিয়ার জিন্দেগিতে কেউ বাঁচতে আসি না, কেউ বাঁচতে আসি না। মুসলমান সকলকে ওই কবরের জিন্দেগিতে চলে যেতে হবে। তো যে কথা বলছিলাম, মুসলমান ইমাম সাহেব দোয়া করে করে পাগলা, চাচা মরে মরে না। তো এবার কি করতেছ ইমাম সাহেব? আল্লাহ চাচাকে সুস্থ করবে করো, না হয় দুনিয়া থেকে তোলো। তারপরেও চাচা মরছে না। আর 2015 থেকে দেখা যাচ্ছে ইমাম সাহেবের দোয়া করা লাগে না, একা একা মাল মরে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না বলবো, আপনারা শুনবেন কেন হচ্ছে না। কিছুদিন আগে 2020-তে করোনা নামক একটা রোগ এসেছিল, হ্যাঁ কি না? করোনা, কি করোনা? তার মানে কি নামাজ রোজা কিচ্ছু, এই বলে করোনা, নামাজ রোজা কিছু করোনা নাকি? বলে করোনা নামক একটা রোগ দিল আল্লাহ, গোটা দুনিয়াবাসীকে ধুয়ে মুছে সাফ করে দিল, কয়েক হাজার হাজার মানুষকে মৃত্যু দিয়ে দিল। তারপরে আল্লাহ বলে হয়তো মুসলমান এই রোগ দিয়েছি, মুসলমান সুধরে যাবে, কি যাবে? তারপরে এ মাল এমন চিটিংবাজ, এমন হারামখোরের বাচ্চা, তারপরেও সুধরায় না। আল্লাহ দেখতে যখন সুধরায় না, তারপরে 2022-এর দিকে আমফান নামক একটা ঝড় দিয়ে গোটা দুনিয়াকে ধুয়ে দিল আল্লাহ, হ্যাঁ কি না? দুনিয়াকে আমফান ঝড় দিয়ে ধুয়ে দিল। 15 দিন গ্রামে কারেন্ট আসতে দেয় না। আল্লাহ বলে ওই রকম অন্ধকারে কবরস্থানে থাকবি, এখন কোম্পানি থেকে কারেন্ট ও ছাড়বে না। কেন হলো রব্বানা? আল্লাহ বলে যখন আমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরবি, নবীর পাটি ছেড়ে অন্য পাটি ধরবি, তখন এরকম হবে, অন্যরকম হবে না। আল্লাহ বলে যখন মুসলমানের প্রতি কোন কাফের বেদিন বেঈমান আঙ্গুল তুলে কথা বলতে আসে, আমি আল্লাহ তার আঙ্গুল ধরে মুচড়ে ভেঙে দেবো। আমি আল্লাহ ওয়াদা করলাম। কে ওয়াদা করেছে? আল্লাহ ওয়াদা করেছে আঙ্গুল মুড়ে মেটে ভেঙে দেবে। বলো বলো মুসলমান, ফিলিস্তিনে মার খাচ্ছে কে? বলো। আল্লাহ বলছে মুসলমানকে যদি কেউ মারতে আসে, আমি আল্লাহ তার আঙ্গুল ধরে মুচড়ে ভেঙে, বলো চাচা, ভেঙে দেবো। মুসলমানের উপরে যদি কেউ গলাবাজি করে, আমি আল্লাহ দুনিয়ার বুকে কাউকে দিয়ে ওর গলা টিপে ওকে মেরে দেবো। কি বললাম? কথা বলো। গলা টিপে মেরে দেবো। বলো মুসলমান, বলো আজ ফিলিস্তিনে মার খাচ্ছে কে? বলো মুসলমান, হ্যাঁ কি না? কলকাতায় মার খাচ্ছে কে? মুসলমান। দিল্লিতে মার খাচ্ছে কে? মুসলমান। সব জায়গায় মার খাচ্ছে মুসলমান, হ্যাঁ কি না? মুসলমান মার খাচ্ছে। এবার আল্লাহর কাছে আমাদের একটা আপত্তি থাকতে পারে, ওগো খোদা রব্বানা, তুমি তো বলেছো মুসলমান কোনোদিন মার খাবে না, তো যারা মার খাচ্ছে এরা কারা? আল্লাহ বলে এরা নাম কা বাস্তে মুসলমান, আধার কার্ডে মুসলমান, আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান। আমি আল্লাহ আমার কার্ডে মুসলমান না। আল্লাহ বলে আধার কার্ডে মুসলমান হবে, আই কার্ডে মুসলমান হবে, সব জায়গাতে মুসলমান হবে, সব খাতায় মুসলমান হবে। আল্লাহর খাতায় যখন মুসলমান হবে না, আল্লাহ বলে তোর মতো বেয়াদবের বাচ্চাকে, তোর মতো চিটিংবাজের বাচ্চাকে আমি আল্লাহ বান্দা বলে মেনে নিতে
পারবো না। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। তাই চাচা আপনাদের দুটো হাতে ধরে বলি, চাচা সকলকে কবরে যেতে হবে, সকলকে কবরে যেতে হবে, সকলকে চলে যেতে হবে মরণের পরে অন্ধকার কবরে। ওই কবরে নামাজ ছাড়া কিছু নিয়ে যেতে পারবো না। তো যে কথা বলছিলাম, মুসলমান চাচা সেই সময় কি করতো? বুড়ো চাচা পানি খেয়ে মরতো, হ্যাঁ কি না? এই কথা বলছিলাম তো নাকি? এইটা বলে অন্যদিকে ঢুকে গেছিলাম। তো এখন পানি খাওয়ার সুযোগ হয় না। তো চাচা ওই সময় মরণ শয্যায় সজ্জিত, তো ওই সময় পানি খেয়ে খেয়ে দোয়া করে করে চাচা মরে না। এখন মুসলমান চাচা মরণ শয্যায় সজ্জিত, চোখ বার হয়ে যাচ্ছে, আজরাইল সামনে চলে আসছে, তারপরেও বলছে যে শরীরটা খুব খারাপ, শরীরটা খুব খারাপ। আজরাইল তো মনে হয় চলে আসছে, ওরে রহিমার মা একটা বিড়ি দে দিন খেয়ে নেই। ভুল বলে দিলাম আমি? আল্লাহর কসম হক কথা বলছি, বলে বিড়িটা দে আগে খেয়ে নেই, তারপরে যা হয় হোক, বিড়িটা দে। কসম খোদার ওই চাচা, আমি যাচ্ছি, বলে ওই চাচা মরণতে গেল, তারপরেও দুনিয়ার জমিনে জাহান্নামের আগুন দিয়ে মরলো, জাহান্নামের আগুন দিয়ে মরলো। বলে মুসলমান বলো, ওই যে আগুনটা মুখে ধরালো, ওই যে সিগারেটের টানটা তুমি মারলে, আল্লাহ বলে তোদেরকে এত ভালোবাসি আমি আল্লাহ, তাই তোদেরকে মরণের পরে অন্ধকার কবরে তোদেরকে ভালোভাবে সুস্থভাবে আমি আল্লাহ রাখতে চাই। দেখো গায়ের কম হিন্দু ভাইদের দিকে লক্ষ্য করে দেখো ভাই, তোমরা যেন রাগ করো না, তোমাদেরকে বলছি না, ওদের দিকে লক্ষ্য করে দেখো। যখন ওদের কোনো ব্যক্তি মারা যায়, দুনিয়ার বুকে ওদের মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরায় না, ধরায় না গো, আগুন ধরিয়ে দেওয়া হয়। বলো মুসলমান বলো, তোমার মতো ইমানদার বান্দাকে আল্লাহ বললো তোকে মুসলমান ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচালাম, দুনিয়ার আগুন থেকে বাঁচালাম। আর তুই হতভাগা মুসলমান, আমার সেই আগুনটাকে, যে জাহান্নামের আগুনটাকে তুই দুনিয়ার বুকে ধরে তুই বিড়িটা টান দিয়ে দিলি। কিছু মুসলমানের বাচ্চা আছে, কিছু মুসলমানের চাচারা আছে, যারা ফজরের সময় মসজিদে যায় বিড়ি না খেয়ে মসজিদে, বলো মসজিদে ঢুকে না। বলো মুসলমান বলো, আল্লাহর রাসূল বলে কাঁচা পেঁয়াজ খেয়ে হে আমার উম্মতেরা তোরা যেন মসজিদে যাবি না। তোরা যদি মসজিদে যাস অন্য মানুষের কষ্ট হবে, আমার ফারিস্তাদের কষ্ট হবে। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে তোরা যাবি না। আল্লাহর রাসূল বলল কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে মানা করলো, আর তুমি মুসলমান বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো, তুমি বিড়িতে টান মেরে মসজিদে ঢুকে যাও। তোমার লজ্জা করে না মুসলমান? তোমার লজ্জা করে না যে আল্লাহ তোকে ভালোবেসে তোর মতো মুসলমানের বাচ্চাকে দুনিয়ার আগুন থেকে বাঁচালো, আর তুই চিটিংবাজের বাচ্চা কি করে সিগারেটে টান দিস, কি করে গেঁজার বোতল ভাঙিস, কি করে মদের বোতল তুই খাস? সে আল্লাহ কি তোর উপরে রাগ করবে না? করবে কি করবে না? করবে কি করবে না বলো? আল্লাহ নিশ্চয়ই রাগ করবে। আল্লাহ বলে যদি আমি একবার তোমাদের উপরে রাগ করি মুসলমান, দুনিয়ার জমিনে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। তো যে কথা আপনাদের আমি বলেছিলাম, মুসলমান আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো তার মুসা নবী। কি নবী? এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, প্রায় আমার সময় হয়ে এসেছে। নাম কি বলো নবীর? মুসা নবী। আল্লাহ বলে আমি যাকে দুনিয়ায় বাঁচাই তাকে কেউ মারতে পারে না, আর আমি আল্লাহ যাকে মারি কেউ বাঁচাতে পারে না। তো আল্লাহর একজন নবী ছিল মুসা নবী, পাওয়ারফুল নবী। কি নবী? যে নবীর হাতে সর্বসময় একটা লাঠি থাকতো, হ্যাঁ কি না চাচা? ওই নবী এমন নবী, আল্লাহর সঙ্গে ওনার এমন মোহাব্বত, একদিন আল্লাহকে বলছে, কি বললাম? আল্লাহকে বলছে ওগো আল্লাহ, যদি তুমি না, ভালো করে শোনো, তুমি না আল্লাহ হয়ে আমি যদি আল্লাহ হতাম। কে বলছে? মুসা নবী। শোনো, তুমি যদি আল্লাহ না হয়ে আমি যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতে, কি দাবি রেখেছে চাচা? বলো। আল্লাহ বলে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি আমার মতো নবী হতে, আল্লাহ তুমি কি চাইতে আমার কাছে? মা বোনেরা শোনো, শুনে আল্লাহর কাছে চেয়ে নেবে তোমরাও। তো আল্লাহ মুসা নবীকে বলে ওরে পয়গম্বর মুসা, তুই তো আল্লাহ হতে পারবি,
না। তো মুসা নবী আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, আমি তো আল্লাহ হতে চাইছি না, আমি খালি জিজ্ঞাসা করছি যদি আমি হতাম তুমি কি চাইতে? আল্লাহ বলে, তুই তো আমি যতক্ষণ না বলবো তুই তো আমাকে ছাড়বি না আমি জানি। তবে মুসা তুই শুনে রাখ, জেনে রাখ, তুই যদি আল্লাহ হতি, আমি যদি নবী হতাম, তুই তো হতে পারবি নি। নবীর সঙ্গে কেউ আবার বলে দেননি যে শিরিক করতেছে, কসম খোদার না, আমি কোথা করাকে নবীর সঙ্গে আল্লাহকে শিরিক করব? তো ওই সময় আল্লাহ বলে, ওরে পয়গম্বর মুসা তুই শুনে রাখ, জেনে রাখ, তুই যদি আল্লাহ হতি, আমি যদি নবী হতাম, তাহলে আমি তোমার কাছে চাইতাম, কি চাইতাম, কি চাইতাম, যে আমাকে তুমি সততা দান করো। জোরে বলুন, কি দান করো? সততা দান করো। আর আমাকে হায়াতে তৈয়বা দান করো। কি চাইছে? সততা আর হায়াতে তৈয়বা। আজ আমাদের মধ্যে সততা নেই, সব চিটিং বাজে ভরে গেছে। হ্যাঁ না গো, ফোন করতেছে, দেখাচ্ছি আপনাদের, দেখালে তো হয় না, ফোন করতেছে, কেমন বড় চিটিং বাজ দেখো, বলে ভাই কোথায় আছিস রে? কি বলছে? ও মাল চণ্ডীপুরে আছে, কসম খোদার। বলে এই তো ভাই নন্দীগ্রামে। ভুল বলে দিলুম? এই চাচা বলে না, বলে আরে ভাই এই তো নন্দীগ্রামে। কোথায়? নন্দীগ্রামে। ও নন্দীগ্রামে রয়েছে, ফোন করতেছে, ভাই তুই কত দূর আছিস বল দিন না। বলে আরে আমি তো দাউদপুরে আছি। দাউদপুরে? কোথায়? দাউদপুরে। ও চিটিং বাজ না? চিটিং বাজ না? নিশ্চয়ই চিটিং বাজ। তো যে কথা বলছিলাম, তো আল্লাহকে বলে, আল্লাহ তুমি যেহেতু হায়াতে তৈয়বা চাইতে, সততা চাইতে, অর্থাৎ তুমি আমাকে, নবী বলছে তখন আল্লাহকে, হায়াতে তৈয়বা দাও, আমাকে তুমি সততা দাও। জোরে বলো। আল্লাহর কাছে জেনে নিয়ে আল্লাহকে বলে ওইগুলো আমাকে দাও। কি বলছে? ওইগুলো আমাকে দাও। আল্লাহ বলে, মুসা তুই তো খুব চালাক, তুই তো খুব চালাক, আমার কাছ থেকে চেয়ে নিলি এইটা জেনে। তাই আমরা সকলে আল্লাহর কাছে কি চাইবো বলো? কি চাইবো বলো মুসলমান? সততা চাইবো, হ্যাঁ কি না? হায়াতে তৈয়বা চাইবো, হ্যাঁ কি না? তবে হায়াতে তৈয়বা চেয়ে চিটিংবাজি করবো, হ্যাঁ কি না? বলে হ্যাঁ, বলে হ্যাঁ। আল্লাহ কোথায় আছি? তো আমার মা বোনেরা বলছে, হুজুর অনেকক্ষণ বক্তব্য করছে, আমাদের কথা তো কিছু বলছে না। মা তোমাদেরকে বলছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ আমাদের মা বোনদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানের মেয়ে বন্ধন গ্রুপের টাকা না নিয়ে থাকতে ওরা পারে না। আমি বলতাম না, কেন বলছি? এইখানে কিছু মহিলা আছে, আগের বছর আমাকে বলেছিল, হুজুর রমজানের পর থেকে শোধ করে দিয়ে আর ওই হারামের টাকা খাবো, তবে রমজান মাস পর্যন্ত কিন্তু খাবো। কি বলছিল? রমজান মাস, আগের বছরে রমজান মাস পর্যন্ত খাবো, তারপরে খাবো না। সেই সকল মা এখনো পর্যন্ত ওই বন্ধন গ্রুপের টাকা খাচ্ছে, সুদের টাকা খাচ্ছে, হালাল টাকা খাচ্ছে না। আগে করার সময় আমরা শুনতাম বেটা ছেলে সুদ খেত, হ্যাঁ কি না? এখন মেয়ে ছেলে সুদ খায়, বেটা ছেলে খুব একটা খায় না। মা কেন বলছি শোনো, আমার উপরে রাগ করো না। আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি কিনা সুদের 1 টাকা খাবে, 1 টাকা সুদের খাবে, কসম খোদার সে তার জন্মদাতা পিতার সাথে যেমন ভাবে জেনা করলে গুনাহ হয়, শুনে রেখে দাও, যেমন ভাবে জেনা করলে গুনাহ হয়, কার সাথে বললাম বলো? কার সাথে? বাপের সঙ্গে। মা শুনে রেখে দাও, তুমি যদি 1 টাকা সুদের টাকা খাও, তোমার বাপের সঙ্গে জেনা করলে যেই গুনাহটা হয়, কসম খোদার, আমার কথা নয়, আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কথা, 1 টাকা সুদ খেলো, সে তার জন্মদাতা পিতার সাথে 36 বার জেনা করলো। বলেন নাউজুবিল্লাহ। যদি ভুল বলে থাকি, আপনাদের এখানে বহুত মুফতি, বহুত মৌলানা আছে, বলে দেবেন যে 24 পরগনা থেকে মৌলানা এসেছিল, এই রকম বলে গেছে নাকি তার জন্মদাতা পিতার সঙ্গে জেনা করা হয়। কসম খোদার, সমস্ত আলেম, সমস্ত হাফেজ, সমস্ত মুফতি একই কথা বলবে, যে বলে গেছে 100% সত্যি কথা বলে, সত্যি কথা বলে গেছে। আর যদি বেটা ছেলে খায় তাহলে কি হবে?
তার জন্মদাতা মায়ের সঙ্গে, তার লাড়ি ছিঁড়া মায়ের সঙ্গে জেনা করলে যেই গোনাটা হয় তার আমল নামায় ওই গোনাটা লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এ কথা বলার পরে কিছু কিছু মুসলমানের মায়েরা আছে বলে, হুজুর তুমি টাকা দেবে না কি? তুমি টাকা দেবে, আমাদের শর্ট পড়েছে, টাকা খাওয়াতে পারি না। কিছু কিছু মহিলা বলে, ঠিক বললাম না ভুল বললাম? নিশ্চয়ই বলে, মা তোমার তো দুটো ছেলে, তোমার তো একটা ছেলে, তোমার তো তিনটে ছেলে, এর বেশি তোমার ছেলে না। আগে করার আমার চাচাদের দিকে খবর নিয়ে দেখো, আমার নানাদের দিকে খবর নিয়ে দেখো, তাদের 8টা 10টা 12টা করে ছেলে সন্তান মেয়ে সন্তান ছিল, হ্যাঁ কি না? আর 12 জন যদি হয় একটা ফুটবল খেলার টিম হয় কি হয় না? বলো ভাইজান। ফুটবল খেলার টিম ছিল তাদের, তাদের বন্ধন গ্রুপের টাকা লওয়ার প্রয়োজন পড়ে না, তাদের সুদ খাওয়ার প্রয়োজন পড়ে না। আর তুমি 2020 থেকে 25 পর্যন্ত তোমার ওই হারাম জিনিসটা খাওয়ার প্রয়োজন হলো মা। তাই তোমাদের ছেলের মতো হয়ে তোমাদের দুটো হাতে ধরে বলি, মা ওই সুদ থেকে বাঁচো, ওই হারাম থেকে বাঁচো। আর যদি না বাঁচো, কসম খোদার মরণের পরে অন্ধকার কবরে তুমি কবরে যাবে, যাওয়ার পরে আমার মতো 24 পরগনার মৌলানা এসে তোমার কবরে কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে দেয়, তারপরে তোমার কবরের আযাব বন্ধ হবে। বলো, বক্তা চলে এসেছে, আযাব বন্ধ হবে না। আর যদি তুমি মনে মনে করো, গো খোদা রব্বানা, এত মৌলানা দোয়া করছে, দোয়া কি কবুল? বলো, হবে না। ফারিস্তা বলে, মাল শুয়ে যা, ধুয়ে দেবো, অসুবিধা হবে না। কেন হবে না? কেন হবে না? তুমি যে সুদের টাকা খেয়ে গেলে, কসম খোদার আমার উপরে রাগ করিয়েন না। যদি রাগ করতে হয় নবীর উপরে রাগ করেন, নবী বলে গেছে, আমি বলি, বলো, আমি বলি না। আমি শুধু নবীর কথাটাকে আপনাদের কাছে ভায়া করে বলে দিচ্ছি, নিজের মন মতো বলি না। তাই আমাদের যারা মা বোনেরা সুদ খায়, যারা স্বামী আছো, তোমরা শুনে রাখো, এ আমার চাচা, তোমাদের দুটো হাতে না ধরে আমি দুটো পায়ে ধরে বলি তোমাদেরকে, তুমি যদি না তোমার বউকে ছাড়াও, তুমি যদি না তোমার বিবিকে ছাড়াও, ওই বন্ধন গ্রুপকে না ছাড়াও, কসম খোদার তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পারো, তুমি নামাজ পড়ে পড়ে তোমার কপাল কালো হতে পারে, মরণের পরে জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? ওই রকম সুদের কারবার করে গেলে কবরে বাঁচতে পারবে না। তাহলে কি করে যেতে হবে? কি করে যেতে হবে? কবরেতে যাওয়ার আগে ওই সকল জিনিস থেকে তওবা করতে হবে, সুদ থেকে ফিরে আসতে হবে, হারাম থেকে ফিরে আসতে হবে, বন্ধন গ্রুপ থেকে ফিরতে হবে। তবে আল্লাহ বলে, যখন তওবাতুন নাসুহা করে কবরে আসবে, কসম খোদার মরণের পরে অন্ধকার কবরে আমি আল্লাহ ওর জন্য দয়ার জান্নাতটাকে ওয়াজিব করে দেব। জোরে বলো।